সংবিধান ও আরপিও অনুযায়ী পিআর পদ্ধতিতে ভোটের সুযোগ নেই জানালেন সিইসি। ফেব্রুয়ারিতেই হবে জাতীয় সংসদ নির্বাচন। পিআর মানে স্থায়ী অস্থিতিশীলতা, মন্তব্য সালাউদ্দিনের। কোনো রাজনৈতিক দলের আবদারে জাতিকে বিপদে না ফেলার আহ্বান। রাজনৈতিক দলগুলো শিগগিরই জুলাই সনদ সই করবে, আশাবাদ প্রধান উপদেষ্টার। নিউ ইয়র্কে ভারতের তীব্র সমালোচনা। এবং ইয়াবার বিনিময়ে বাংলাদেশ থেকে সার পাচার হচ্ছে জানালেন কৃষি উপদেষ্টা। সারের দাম না বাড়ানোর ঘোষণা। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। সংবিধান ও আরপিও অনুযায়ী পিআর পদ্ধতিতে নির্বাচনের সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। তিনি জানান, আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচনের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে। আজ রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশনের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় সিইসি বলেন, রমজানের আগেই নির্বাচন হবে, ইসি নিরপেক্ষভাবে কাজ করছে উল্লেখ করে তিনি এ সময় আরও জানান, রাজনৈতিক দল চায় লেভেল প্লেইং ফিল্ড, ইসি সেটা তৈরি করছে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, শাপলা প্রতীক না দিলে নির্বাচন কিভাবে হয় দেখে নেব। একটি রাজনৈতিক দলের এক নেতার এই বক্তব্যকে হুমকি হিসেবে মনে করছে নির্বাচন কমিশন। ইসি কারো কথায় চলে না, নিরপেক্ষভাবে কাজ করতে চায় বলেও জানান সিইসি। এদিকে নৌকা প্রতীক স্থগিত রেখে ১১৫টি প্রতীকের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন, তবে সেই তালিকায় নেই শাপলা প্রতীক। বুধবার কমিশন থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার ১৯৭২-এর আর্টিকেল ৯৪-এ প্রদত্ত ক্ষমতা বলে নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮-এ সংশোধনী এনেছে নির্বাচন কমিশন। স্থগিত হওয়া প্রতীক বাদে এই ১১৫টি থেকে প্রাপ্যতা সাপেক্ষে যে কোনো একটি প্রতীক বরাদ্দ করা হবে। কোনো রাজনৈতিক দলের অসাংবিধানিক, অরাজনৈতিক, অবৈধ কোনো আবদার মেনে জাতিকে বিপদে ফেলা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দুপুরে সুপ্রিম কোর্টে এক আলোচনা সভায় এই কথা বলেন তিনি। জানান, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে শেখ হাসিনার মতো আরেকটি ফ্যাসিস্ট বা দুর্বল সরকার তৈরি হতে পারে এবং দেশ স্থায়ীভাবে অস্থিতিশীল হবে। কাউসার আহমেদ রিপোর্ট করেছেন। বাংলাদেশ ন্যাশনালিস্ট ব্রিটিশ ল স্টুডেন্টস অ্যালায়েন্সের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করা হয় বাংলাদেশে আনুপাতিক প্রতিনিধিত্ব, অন্তর্ভুক্তির সম্ভাবনা নাকি রাজনৈতিক অস্থিরতার পথে অগ্রযাত্রা। আলোচনায় অংশ নেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সংগঠনের প্রধান উপদেষ্টা ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আমাদেরকে এই পিআর নিয়ে আলোচনার মধ্যে ফেলে দিয়েছে, এটা আমার নিজের ব্যক্তিগত উপলব্ধি। আর অন্যদিকে ওনারা ওই পিআর মানে পাবলিক রিলেশনসের মধ্যে আছেন। আর ওনাদের এই পিআর যদি কখনো সফল হয় তাহলে কিন্তু পাবলিক রিলেশনসের আপনার আমার দরকার নাই। যারা আপনার সংসদ সদস্য হতে চান তারা কিন্তু জনগণের কাছে যাওয়ার প্রয়োজন হবে না। পিআর সম্পর্কিত বাংলাদেশের রাজনৈতিক দল কিংবা যারা নিজেদেরকে মনে করে স্টেক হোল্ডার কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকার যাদেরকে বিএনপির সঙ্গে অনেক সময় ইকুয়ালি স্টেক হোল্ডার মনে করেন, তাদের মধ্যেও কিন্তু পিআর সম্পর্কে কোনো ঐক্যমত্য নেই। পরে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, পিআর নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। কোনো রাজনৈতিক দলের অরাজনৈতিক, অবৈধ, অসাংবিধানিক, ইললিগ্যাল যে কোনো রকমের আবদার মেনে এই জাতিকে সংকটে ফেলে দেয়া যাবে না। আমাদেরকে এই সাংবিধানিক ধারাবাহিকতায় থাকতে হবে। জানান, স্বৈরতন্ত্রের অবসান ঘটলেও পিআরের মাধ্যমে আবার স্বৈরতন্ত্র ফিরে আসবে। স্বৈরতন্ত্রের অবসানের জন্য আমরা যে কোনো অভ্যুত্থান করলাম, সেটা কি পিআরের মাধ্যমে আবার প্রতিষ্ঠিত হবে না? পিআরের মধ্য দিয়ে মার্কাকে যদি ভোট দেওয়া হলো, সেই দল কাকে এমপি নির্বাচিত করবে জনগণ জানবে না। সালাউদ্দিন আহমেদ বলেন, যারা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করতে চায় তারা এই পিআর নিয়ে আন্দোলন করে। প্রেসিডেন্ট সেক্রেটারি অথবা মজলিসে শুরা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
দেশের রাজনৈতিক দলগুলো শিগগিরই সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের মূল বিষয়সমূহ নিয়ে একটি জুলাই সনদ সই করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বাংলাদেশে আরেকজন স্বৈরশাসকের উত্থান রোধ করাই সংস্কারগুলোর লক্ষ্য। বুধবার জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠককালে তিনি এই কথা বলেন। বৈঠকে দুই নেতা নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি আজ এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে ভারতের তীব্র সমালোচনা করেছেন ডক্টর ইউনূস। তিনি বলেন, গত বছর গণবিপ্লবকে ভারত ভালোভাবে নেয়নি, এই কারণে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়েছে। যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবেন মূলত রাজনীতিবিদরাই। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত অ্যাডভান্সিং রিফর্ম, রেগুলেশনস অ্যান্ড গ্রোথ শীর্ষক বৈঠকে প্রবাসী ও মার্কিন বিনিয়োগকারীদের এই কথা বলেন তিনি। অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা তার সফর সঙ্গী নেতাদেরও পরিচয় করিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও হুমায়ুন কবির, জামায়াত নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও ডক্টর নাকিবুর রহমান এবং এনসিপির দুই নেতা আখতার হোসেন ও ডক্টর তাসনিম জারা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে মার্কিন বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হয়েছে এবং ব্যবসায়ীদের বাংলাদেশে আরও বিনিয়োগ করার আহ্বান জানানো হয়েছে। কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আরাকান আর্মিরা ইয়াবার ব্যবসার সঙ্গে জড়িত। তাদের কাছ থেকে ইয়াবা নিয়ে বিনিময়ে বাংলাদেশ থেকে সার, ওষুধ, চাল পাচার হয়। উপদেষ্টা বলেন, বেশি সার দিলেই পাচার হয়ে যায়, তাই কোথাও অতিরিক্ত সার দেয়া হবে না। দুপুরে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে গত এক বছরের সাফল্য অর্জন ও সার্বিক অগ্রগতি বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। উপদেষ্টা বলেন, আমি যতদিন দায়িত্বে থাকব ততদিন সারের দাম বৃদ্ধি পাবে না। সারের ডিলারের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে উল্লেখ করে তিনি জানান, যার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠবে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কৃষি জমি সংরক্ষণে কঠোর বিধান রেখে ভূমি ব্যবহার ও কৃষি ভূমি সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নের কাজ চলছে বলেও জানান কৃষি উপদেষ্টা। এসালম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম ও তার 3 ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। বৃহস্পতিবার দুপুরের দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এই আদেশ দেন। চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। 2017 সালে ইসলামী ব্যাংক দখলের পর গ্রুপটি সোশ্যাল ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক দখল করে নেয়। তবে সব মিলিয়ে তারা একসঙ্গে 8টি ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর এই ব্যাংকের নিয়ন্ত্রণ হারায় গ্রুপটি। এসব ঋণ এখন এক এক করে খেলাপি হতে শুরু করেছে, আর এই নিয়ে আইনি প্রক্রিয়ায় নিলামে উঠেছে। সব মিলিয়ে বড় ধরনের সংকটে পড়েছে ইসলামী ব্যাংক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঢাকার বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফলজ ঔষধি গাছের চারা বিতরণের উদ্যোগ নিয়েছেন আমরা বিএনপি পরিবার। এমনটাই জানালেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর এম এ কাইয়ুম। দুপুরে রাজধানীর বাড্ডায় একটি স্কুল প্রাঙ্গণে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা ই জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মুকসেদুল মমিন মিথুন, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, আমরা বিএনপি পরিবারের সদস্য মোস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, শাকিল আহমেদ, রুবেল আমিন ও শাহাদাত হোসেন সহ আরও অনেকেই। মিরপুরের কাফরুল থানার 4 নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অন্ধ ও শারীরিক প্রতিবন্ধীদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন ঢাকা 15 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খান মিল্টন। এ সময় বিশেষ অতিথি ছিলেন কাফরুল থানা বিএনপির আহ্বায়ক সৈয়দ একরাম হোসেন বাবুল, 2 নম্বর যুগ্ম আহ্বায়ক সাব্বির দেওয়ান জনি,
পঙ্গু হাসপাতালের কর্মচারী ইউনিয়নের প্রেসিডেন্ট নূর মোহাম্মদ আকরানুল হক, SM আনসার আলী, হাবিব দেয়ান সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শুরু হতে যাচ্ছে নোনা ও মিঠা পানির মাছের সেরা সব রেসিপি নিয়ে শেফস চয়েস নিবেদিত বিশেষ রান্নার প্রতিযোগিতা মাছে মাছে বাঙালিয়ানা। নদীমাতৃক বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নোনা ও মিঠা উভয় পানির মাছ নিয়ে আছে বিভিন্ন সুস্বাদু রান্না। এই সকল রান্নাকে সবার কাছে তুলে ধরতেই শেফস চয়েসের এই বিশেষ আয়োজন। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আগ্রহীদের নোনা বা মিঠা পানির মাছ দিয়ে তৈরি রেসিপি পাঠাতে হবে শেফস চয়েস অথবা ওমেন কুলিনারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ফেসবুক পেজে। এই পর্যায়ে বাছাইকৃত 30 জন প্রতিযোগীকে নিয়ে 12 অক্টোবর একটি অনলাইন রাউন্ড আয়োজন করা হবে। আর এরই সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। সংবিধান ও RPO অনুযায়ী PR পদ্ধতিতে ভোটের সুযোগ নেই জানালেন সিইসি। ফেব্রুয়ারিতে হবে জাতীয় সংসদ নির্বাচন। PR মানে স্থায়ী অস্থিতিশীলতা, মন্তব্য সালাউদ্দিনের। কোনো রাজনৈতিক দলের আবদারে জাতিকে বিপদে না ফেলার আহ্বান। রাজনৈতিক দলগুলো শীঘ্রই জুলাই সনদ সই করবে আশাবাদ প্রধান উপদেষ্টার। নিউ ইয়র্কে ভারতের তীব্র সমালোচনা। এবং ইয়াবার বিনিময়ে বাংলাদেশ থেকে সার পাচার হচ্ছে জানালেন কৃষি উপদেষ্টা। সারের দাম না বাড়ানোর ঘোষণা। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।